শ্রেণীর সকল সাবজেক্টের সকল ছাত্র বন্ধুদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমি শুরুতে ঢুকেই খুবই অবাক হলাম যে শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্যগুলোতে আমরা গিয়ে স্টুডেন্টদেরকে অর্গানাইজ করতে ডেকে একসাথে করতে হয় বা অনেক সময় বলা থাকে, তারপরে যাওয়ার পরে সেটা কিন্তু আপনাদেরকে আগে থেকেই রেডি। বিষয়টা খুবই ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমাদের যে মৌলিক যে এখানে আসার যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা গত 5ই আগস্ট একটি রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে, জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা এটাকে নতুন বাংলাদেশ কীরকম করব, কেন বলবো, সেটা হচ্ছে দীর্ঘ 15.5 বছর আমরা গত তিনটা নির্বাচন একটি ভোটবিহীন, একটি ভোট অধিকার কেড়ে নেওয়া একটা অবৈধ সরকারের অধীনে ছিলাম না। এটা তো সবাই আমরা ক্লিয়ার যে একটা অবৈধ সরকার, যারা জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, তাদের জনগণের ভোটে তারা নির্বাচিত সরকার না, যার কারণে হচ্ছে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা। তারা বলেছিল 10 টাকা সের চাল খাওয়াবে, তারা কি সেটা পেরেছে? ঘরে ঘরে চাকরি দিবে, হয়েছে? বর্তমানে জরিপ বলে যে 30 লক্ষ আমাদের যুবকরা দেশের বাইরে কর্মসংস্থানের জন্য যাওয়ার জন্য প্রস্তুত। ওয়াই? আমাদের তো এরকম হওয়ার কথা ছিল না। তো প্রিয় বন্ধুরা আমার, গত জুলাই আগস্ট বিপ্লবে আমরা 1600-র অধিক আমাদের ছাত্র জনতাকে আমরা হারিয়েছি, যাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতায় কেউ পা হারিয়েছে, কেউ 2 চোখ হারিয়েছে, কেউ স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছে, তাই না? এখন 5 তারিখের পরবর্তী এবং আগামী দিনের আমাদের বাংলাদেশ কীরকম হবে? আগের মতো হবে? তাহলে যদি এই স্বাধীনতায় আমাদের ছাত্রদের যদি নেতৃত্ব হয়ে থাকে, আমাদের ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে যদি স্বাধীনতা হয়ে থাকে, তাহলে তো আমাদের অতীতের সেই কলুষিত সেই পরিবেশে ফিরে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। সুতরাং ইতিহাস বলে বাংলাদেশের সব ধরনের অর্জনের পিছনে ছাত্রদের অবদান রয়েছে। 1990 সালে স্বৈরাচার এরশাদ, তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান থেকে রাষ্ট্রপতি হয়ে একটি অবৈধ ক্ষমতা দখলের মাধ্যমে দীর্ঘদিন এই দেশকে শোষণ করেছে। তো তাকে সেই অবৈধ ক্ষমতা থেকে কারা নামিয়েছে? 90-এর ছাত্ররা এবং ছাত্রনেতারা 90-এর, তাদেরকে বলা হয় 90-এর ছাত্রনেতা, তাই না? অর্থাৎ 90-তে ফ্যাসিস্ট সরকারকে যারাই পতন করছে তাদেরকে বলা হয় 90-এর ছাত্রনেতা। এই 90-এর ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন ডাকসুর নেতৃত্বে তৎকালীন যারা ছাত্রনেতা ছিল এবং সমগ্র বাংলাদেশে কিন্তু সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে। তো 90-তে ছাত্ররা এই দেশকে স্বৈরাচার মুক্ত করছে। 2024-এ রক্তক্ষয়ী গণহত্যার মধ্য দিয়ে ছাত্র জনতার অধীনে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। আর একটু পিছনে চলে যাই, আমরা এই যে বাংলা ভাষায় কথা বলতেছি, এই যে আমরা যে মাতৃভাষা বাংলায় কথা বলছি, এই বাংলা ভাষা তো আমাদেরকে রক্তের মাধ্যমে অর্জন করতে হয়েছে, তাই না? সে 52 সালের সেই ঢাকা মেডিকেলের আমতলাতে 144 ধারা ভঙ্গের মাধ্যমে এই ছাত্র সমাজ কিন্তু তারা সেই রফিক জব্বার সেই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছে, তাই না? সুতরাং ইতিহাস বলে এই ছাত্র সমাজের যে অর্জিত যেই অর্জন, সেটাকে সর্বাগ্রে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হয়েছে। এবং আমাদের যে 24-এর বিপ্লবের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ আগামীতেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কেন বলেছি, আমাদের 24-এর যে বিপ্লবটা ছিল সেটা ছিল প্রাথমিকভাবে ছিল কোটা সংস্কার আন্দোলন। প্রাথমিকভাবে ছিল কি? কোটা সংস্কার আন্দোলন। তাহলে কোটা সংস্কার আন্দোলনে যখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র
আবু সাইদকে যখন গুলি করা হয় তখন সমগ্র বাংলাদেশের সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে একটি সার্বজনীন গণ আন্দোলনের রূপান্তরিত হয়। এর পরবর্তীতে যখন ইন্টারনেট বন্ধ করে 144 দ্বারা জারির মাধ্যমে সেনা মোতায়েন করে, যখন দেশকে সেই আন্দোলনকে তারা যখন দমন করতে চেয়েছিল, তখন এদেশের এই ফ্যাসিস্ট সরকার গণহত্যা চালিয়েছিল। আমাদের ভাইদেরকে গুলি করে হত্যার মাধ্যমে লাশকে গুম করা হয়েছে এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই অভিজ্ঞতা থেকে, সেই আমাদের যে একটি রক্তক্ষয়ী সময় আমরা পার করে এসেছি, আমরা আগামীতে আরো সুন্দরভাবে আমরা যেন সেই বিসর্জনকে অর্জনে পরিণত করতে পারি, দেশকে পরিবর্তন করতে পারি। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে 150 অধিক শিক্ষার্থী, কিন্তু যে ছাত্রদলের শিক্ষার্থী, যারা ছাত্রদলের কর্মী, অর্থাৎ ছাত্রদলের নেতা কর্মী শহীদ হয়েছে। আবু সাইদ ছিল 1 নম্বর শহীদ, দ্বিতীয় শহীদ ছিল ওয়াসিম, তৃতীয় শহীদ কে, এই নামটা অনেকে আমরা জানি না। শহীদ ওয়াসিম হচ্ছে চট্টগ্রামের প্রথম